এদিকে বৈশাখের শুরুতে টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে জলকষ্টে নাজেহাল হচ্ছেন ঝাড়গ্রামের পচাখালী গ্রামের বেশ কয়েকটি পরিবার। আর তা নিয়ে ভোটের মরশুমে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। মাথার উপর চাঁদি ফাটা রোদ, জ্বালা পোড়া গরমে হাঁসফাঁস অবস্থা। খুব প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু গরমের কারণে বাড়ি বসে থাকা ঝাড়গ্রামের পচাখালী গ্রামে এটা বিলাসিতার চেয়ে কম নয়। কারণ টিউবওয়েল বিকল হয়ে যাওয়ায় তীব্র দহনের মধ্যেই প্রবল জলকষ্টে ভুগছে গ্রামের 6 থেকে 7টি পরিবার। তাপমাত্রা প্রায় 44 ডিগ্রির কাছাকাছি। এই তাপমাত্রা আরো বেশ কিছুদিন এরকমই থাকবে দাবি আবহাওয়া দপ্তরের। আর তারই মাঝখানে যদি পানীয় জল না থাকে তাহলে কি চরম অবস্থার মধ্যে পড়তে হয় সেটা একমাত্র এই মুহূর্তে বুঝতে পারছে পচাখালীর প্রায় 6-7টি পরিবার। তার কারণ এলাকায় পানীয় জল নেই। প্রতিদিন সকাল হলেই বালতি হাতে গ্রামের খালে ছোটেন পরিবারের মহিলা ও শিশুরা। খালের পাশের মাটি খুঁড়ে জল বের করেন, সেই জল ছেঁকেই প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। জল এখানে কোনো জলের ব্যবস্থা নেই। 1 কিলোমিটার দূরের থেকে খাল যে বালি তেড়ে সেই জলটা ছেঁকে এনে আর সবাই এখানে জলটা পান করেন। কিন্তু এছাড়া তো আবার অনেক জল লাগে। খুব কষ্টের মধ্যে রয়েছে এই গ্রামের মানুষরা। ভোটের মরশুমে গ্রামের জলকষ্ট নিয়ে চাপান উত্তর তুঙ্গে। এদের পরিকল্পনা না থাকার জন্য এই সরকারের মানুষ বঞ্চিত হচ্ছে। তাদেরকে খালের থেকে জল তুলে খেতে হয়। রাস্তাঘাটের বেহাল অবস্থা। এই 10-12 বছরে পশ্চিমবাংলার মানুষকে নরক যন্ত্রণা ভোগ করাচ্ছে এরা। 5-6টা বাড়ি, 5-6টা মানুষ বসবাস করে। তো ওখানে দীর্ঘদিন ধরে দেখে আসছি রাস্তা এবং জলের সমস্যা। জলের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখানে জলের ব্যবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য এখানে মানুষকে খালের থেকে জল নিয়ে এসে খেতে হয়। তো আমরা এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীও বলেছিলাম, তো এখনো তার ব্যবস্থা করা হয়নি। পচাখালীতে ভোট আছে, আছে রাজনীতিও, শুধু জলটুকুই যা নেই। কবে তাদের এই অবস্থার পরিবর্তন হবে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। পচাখালী থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।